আজকে যদি আফিয়ার সাথে দেখা হইতো তাহলে একটা গল্প বলতাম ওকে। আজকে যদি আমার সাথে দেখা হয়ে গল্প শুনতাম। যাক, তোমার সাথে দেখা হয়েই ভালোই হলো। গল্প বলো এখন। তাহলে শুনো এখন। ছেলে আই লাভ ইউ ইরি। ইরি থাপ্পড় চিনেন? চিনি তো। খাবেন? কে দেবে? আমি। দেরি করছো কেন? এক্ষুনি দাও। লজ্জা করে না আপনার? আমি তো প্যান্ট পরে আছি, আপনাকে যে কি করি। বিয়ে করো। আসলেই একটা থাপ্পড় দেয়া উচিত আপনাকে। চাইলে আদরও করতে পারো। সামনে থেকে সরুন, পেছনে পেছনে আসবো নাকি? আপনি কি করেন? স্টাডি করি। আপনার বাবা কি করেন? বাবা নেই, মারা গেছেন। না, আসলে আমি জানি না। আপনার মা? আমার মা আমার জন্মের সময় মারা গেছেন। থাকেন কোথায়? বস্তিতে এক ভিক্ষুকের সাথে। এখন তিনিই আমার মা। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন? ভিখারির ছেলেকে কি করে বয়ফ্রেন্ড বানাই? ফকিন্নির ছেলের আবার ভালোবাসার শখ। আচ্ছা কি আচ্ছা, আর ডিস্টার্ব করব না তোমাকে। ধন্যবাদ। আমি আর কিছুই বললাম না, নীরবে চলে আসলাম। আসলে জোর করে ভালোবাসা হয় না, তাছাড়া আমি যেহেতু ভিখারির সন্তান সেহেতু এসব ভাবাও আমার জন্য পাপ। আমি আল ফারাবি, ডাক নাম ফারাবি, ঢাকা শহরের একটা বস্তিতে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে অনার্স করছি। আমার বাবাকে তা আমি জানি না। মা জন্মের সময় মারা গেছেন, মাকে কখনো দেখতে পারিনি। তাই বড় হয়েছি এক ভিখারির কাছে, তিনিই এখন আমার মা। কিছুটা বুঝতে যখন শিখেছি তখন টোকাই দলে নাম লিখেছি। সারাদিন টোকাই গিরি করে যা পেতাম তাতে আমার দিন যেত। একদিন পাশের মহল্লার কিছু টোকাই ছেলে আমাকে মেরেছিল। তারপর আমার মা, যার কাছে থাকি, তিনি আমাকে স্কুলে ভর্তি করে দিলেন, আর তিনি ভিক্ষা করতেন। প্রাইমারি পাস দেবার পর আসি হাইস্কুলে ভর্তি হলাম। বেশ মেধাবী ছিলাম আমি, সবসময় সব ক্লাসে ফার্স্ট হতাম। পাশাপাশি একটা প্লাস্টিক কারখানাতেও জব করতাম। যে টাকা বেতন দিত তাতে পেট চলত। পড়ালিখার টাকা মা ভিক্ষা করে জোগাড় করত, মোটামুটি চলে যেত দিন। খুব ভালো খাবার খেতে পারতাম না। নিম্নমানের চালের ভাত আর পেঁয়াজ বা কাঁচামরিচের ঝাল হলেই পেট ভরে খেতাম। মাঝে মাঝে মা ডাস্টবিন হতে বড় লোকদের ফেলে দেয়া আধখাওয়া পচা বাসি খাবার নিয়ে আসতেন। আমার চোখ খাবার লোভে চকচক করত। আমি গপাগপ গিলতাম। খাবার শেষে তৃপ্তির ঢেকুর তোলে মায়ের দিকে তাকাতাম। দেখতাম আমার মায়ের দু চোখে জল চিকচিক করছে। আমি তাকালেই মা মুখ ঘুরিয়ে নিত। আঁচলে চোখ মুছত, আমাকে আড়াল করে। মাঝে মাঝে বলতো, বা জান, চোখে মনে হয় সমেসা দেহা দিছে। খালি পানি পড়ে চোখ দিয়া। কবে বড় অবি তুই বা জান? আমারে মেমসা গো মতন একখান সসমা কিন্না দিবি কবে? আমার গলা ধরে আসে। আমি তো জানি, আমার মায়ের চোখের জলের উৎস। আমাকে বড় হতে হবে, অনেক বড়, অনেক। প্লাস্টিক কারখানার চাকরি ছেড়ে দিলাম। মালিকটা খালি প্যান প্যান করে, কিছু হলেই মায়েরে নিয়া বাজে কথা বলে। দিন চুক্তি রিকশা নিলাম যাবে চাচার থেকে। স্কুলের সময় স্কুলে যেতাম, বাকি সময় রিকশা চালাতাম। একদিন এক বড়লোকের ছেলে আর তার গার্লফ্রেন্ড নিয়ে গ্রিন রোড থেকে রবীন্দ্র সরোবর যাচ্ছিলাম। রিকশায় বসে বসে তারা আজ কত টাকার শপিং আর খাবার কিনেছে তার হিসেব করছিল। আমি মনে মনে খুশি হলাম। ভাড়ার পাশাপাশি চাইলে হয়তো কিছু বখশিশও পেতে পারি। রবীন্দ্র সরোবরে এসে বললাম, স্যার নামেন। ছেলেটি আর তার গার্লফ্রেন্ড নামলো। ছেলেটি আমাকে একটা 10 টাকার নোট ধরিয়ে দিল। আমি বললাম, স্যার, হয় না তো আরো 10টা টাকা দেন না। লোকটি আমার গালে থাপ্পড় মারল। হয়তো এটাই বকশিস ছিল। লোকটির গার্লফ্রেন্ড বলল, কি দরকার বাবু ছোটলোকদের গালে থাপ্পড় মারা? ওদের গালে জীবাণু থাকে তো। কিছু বলিনি, নীরবে চোখের জল ফেলেছি। গরিবের জন্ম হয় মার খাবার জন্য। জাবেদ চাচার গ্যারেজে রিকশা জমা দিয়ে এসে আমাদের বস্তির খুপড়িতে ঢুকলাম। মা বাতাস দিতে লাগলো, আমি মুড়ি খেয়ে পড়তে বসলাম। সামনে আমার এসএসসি পরীক্ষা। অনেক কষ্টে আমি আর মা ফর্ম ফিলআপের টাকা জোগাড় করেছি। আমি পড়ছি, মা বাতাস করছেন। মাঝে মাঝে মায়ের চোখের দিকে তাকাই। মায়ের দু চোখে রাজ্যের স্বপ্ন ভাসে। যে স্বপ্নে বিভোর হয়ে মা সারাদিনের কষ্ট আর ক্লান্তি ভুলে যায়। আর আমি আমার মায়ের স্বপ্নভরা চোখের দিকে তাকিয়ে আরো অদম্য হয়ে উঠি। জোরে পড়তে থাকি।
এসএসসি এবং এইচএসসি দিলাম, একসময় গোল্ডেন প্লাস পেয়েছিলাম, পত্রিকাতে ছবিও দিয়েছিল, সাংবাদিক যখন এসেছিল ছবি নিতে, তখন গত রমজানে পাওয়া এক সাহেবের জাকাতের টাকায় কেনা শার্টটা পরেছিলাম। নতুন গন্ধ এখনো যায়নি শার্টটা থেকে। খুব সুন্দর একটা ছবি উঠছিল। হয়তো নতুন শার্ট নয়তো দামি ক্যামেরার কারণে। আমার মাকে এস এর রেজাল্টের পর বলেছিলাম, মা আমি গোল্ডেন প্লাস পাইছি। তখন আমার মা বলেছিল, কিরুম্মা পিলাচ বা জান, ওই যে কারেন্টের কাম করে, কত বেচন যাইব পিলিচটা, বেচতে পারলে 1 কেজি চাইলো কিনিস, আজকে চাইলো নগদ বেচন যাইব পিলিচটা। বেচতে পারলে 1 কেজি চাইলো কিনিস, আজকে চাইলো নাই। আমি কিছু বলতে পারিনি সেদিন, কান্না চেপে ধরে রেখেছিলাম। পরে মা চলে যাবার পর চিৎকার করে কেঁদেছিলাম। ফুলবানু খালা উকি মেরে অবাক চোখে দেখছিল আমাকে, ভেবেছিল হয়তো বড় পাস দিছি, তাই আনন্দে কাঁদছি। একদিন আমি রিকশার উপর বসে গামছা দিয়ে ঘাম মুছছিলাম, এমন সময় দেখলাম আমার মা কোনো এক সাহেবের গাড়ির জানালার পাশে দাঁড়িয়ে অনুনয় করছে, ছাড় ও ছাড়, আমার পোলারে ভার্সিটিতে ভর্তি করামু, কয়টা টাকা দিয়া সাহায্য করেন না, আল্লাহ আপনের মঙ্গল করব। সাহেব কি বলল তা আমি শুনিনি, তবে আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমার মায়ের হাত ভেঙে গিয়েছিল, নিষ্ঠুর কালো পিছালা রাস্তার উপর পড়ে যন্ত্রণায় ককিয়ে উঠেছিল আমার মা। আমি ছুটে গিয়ে মাকে কোলে করে রিকশায় উঠিয়ে বস্তিতে নিয়ে আসলাম। আমার মা ব্যথায় নয়, লজ্জায় চুপসে গিয়েছিলেন, কেননা আমার সামনে তিনি ধাক্কা খেয়েছিলেন। এটা খুবই লজ্জাজনক। ডাক্তার দেখাতে পারিনি টাকার জন্য। প্রতিদিন ফুলবানু খালা তেল গরম করে মায়ের হাতে মালিশ করে দিত। যদিও মায়ের হাতটা আর সোজা হয়নি, তবে ব্যথা আস্তে আস্তে কমে গিয়েছে। আমি মাকে একটা টং দোকান ভাড়া করে দিয়েছি, সেখানে মা পান সিগারেট বিক্রি করে। আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার অনেক বন্ধু। একদিন স্যার আমাকে বললেন, ফারাবি, তোমার নিজের সম্পর্কে বলো। আমি সেদিন সব বলেছিলাম। সেদিনের কথাগুলো বলার পর আমার আর কোনো বন্ধু নেই, তারা আমাকে ছেড়ে দিয়েছে কেমন করে যেন কথা বলে। একদিন তো সায়ান আবিরকে বলেছে, দেখ আবির, ফারাবি ফকিন্নির পোলারে পাত্তা দিবি না। তারা হয়তো ভেবেছিল আমিও কোনো বড়লোক নামক গন্ডারের চামড়ার জাত, কিন্তু না, আমি ফকিন্নির সন্তান। পিয়নের ডাকে বাস্তবে ফিরে এলাম। এতক্ষণ অতীতে ডুবে ছিলাম। আমি এখন ম্যাজিস্ট্রেট। বিসিএস পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে সেদিনকার বড়লোক সায়ান আবিরদের স্যার। টাকা পয়সা, ধন সম্পদ, মান সম্মান সব আছে। আছে একটা হাত ভাঙ্গা ভিখারি মা। না, তিনি এখন ভিখারি নন, তিনি এখন একজন ম্যাজিস্ট্রেটের মা। সেদিন পত্রিকাতে বিজ্ঞাপন দিলাম, পাত্রী চাই। শিরোনামে ঠিকানা দিয়ে দিলাম। কোনো এক পাত্রীর বাবা বাসায় এসে হাজির পরদিন। আমি আর আমার মা এবং বাসা সবকিছু পছন্দ হলো উনার। উনি উনার বাসার ঠিকানা দিলেন। আমি আর মা পরদিন গেলাম। কোনো একদিন আমি রিকশা চালাতাম, মা রিকশায় বসে থাকত। আজ আমি নিজের গাড়ি নিজে চালাচ্ছি, আমার মা পাশে বসে আছেন। মেয়ের বাসার সামনে গাড়ি পার্ক করলাম। ভেতরে ঢুকলাম। মেয়ের বাবা সাদর সম্ভাষণ জানালো, মেয়ের মা আমাদেরকে নাস্তা দিলেন। কিছুক্ষণ পর মেয়ে আসলো, লম্বা ঘোমটা দেয়া, বান্ধবীরা নিয়ে এসেছেন। আমার মা বললেন ঘোমটা সরাতে। মেয়ের একটা বান্ধবী ঘোমটা সরালো। আমি মেয়ের দিকে তাকাতেই চমকে উঠলাম। এটা তো ইরি, যার পেছনে আমি আমার কলেজ জীবনে ঘুরেছিলাম। ইরি আমার দিকে তাকিয়ে হাসি দিল। আচ্ছা, সে কি আমাকে চিনেছে? চেনার কথা নয়। সেদিনকার কালো চিকন ফারাবি এখন স্বাস্থ্যবান আর অনেক স্মার্ট। আমি বললাম, মেয়ের সাথে আমি একটু কথা বলবো। সবাই রাজি হলো। আমি আর ইরি ছাদে গেলাম। আমি কয়েকটা কাশি দিলাম। ইরি পানি খাবেন? আমি না। কেমন আছেন? ভালো। তুমি? ভালো। কি করছো আজকাল ইরি? আপনি আমার এই নাম কোথায় পেলেন? কেন? না, আমি। আমাকে তোমার পছন্দ হয়েছে। জি, আমার পরিচয় জানো? আপনি একজন ম্যাজিস্ট্রেট। এতটুকু জানি। না, এর বাইরেও কিছু পরিচয় আছে। কি সেটা বলুন? আমি ফারাবি, কোনো একসময় তোমার পেছনে ঘুরতাম, কোনো এক ভিখারির সন্তান আমি। চিনতে পেরেছো? আপনি কি করে এত বড় হলেন? আমি রহস্যময়ী একটা হাসি দিলাম, যে হাসির অর্থ এক এক জনের কাছে এক এক রকম। আমি ছাদের উপর পায়াচারি করছি, ইরির চোখে মুখে স্পষ্ট বিস্ময় আর অবিশ্বাসের ছাপ। আমি দাঁড়িয়ে পড়লাম, আকাশের পানে তাকিয়ে আছি। আজকের বিকেলটা অনেক সুন্দর, কিছু পাখি উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, পাশের ছাদে কয়েকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে।
ইরির দিকে তাকাতে গিয়েও পারছি না, হয়তো এখনো বিস্ময়ের ঘোর কাটেনি। থাকুনা আপাতত কিছু সময় বিস্ময় আর অবিশ্বাসের মাঝামাঝি। প্রকৃতি মাঝে মাঝে মানুষকে হতবাক করে দেয়, এটাই হয়তো প্রকৃতির লীলা খেলা। কোথাও যেন একটা গান বাজছে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা সমাপ্ত। মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।